আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 3.1 এর 3 নম্বর সমস্যাটি নিয়ে। বোর্ডের দিকে যদি লক্ষ্য করো, এখানে আমি একটা অঙ্ক তুলেছি। এই অঙ্কটাকে আমরা এখন নিচে সমাধান করব। অঙ্কটা হলো কি, নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে 4টা সংখ্যা আছে। ক নাম্বার সংখ্যাটা হচ্ছে +5, খ নাম্বার হচ্ছে -10, গ নাম্বারে +8, ঘ নাম্বার -1। এই সংখ্যাগুলোকে আমাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। তাহলে 1 নাম্বার যে অঙ্কটা আছে সেটা যদি একটু খেয়াল করো, +5, এটা আমরা সংখ্যা রেখা দেখাবো। সংখ্যা রেখার করতে হলে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সংখ্যা রেখার শূন্যবিন্দুর ডানে গেলে মান বাড়ে এবং বামে গেলে মান কমে। তাহলে ডানে গেলে মান বাড়লে প্লাস চিহ্ন এবং সংখ্যা রেখা শূন্যবিন্দুর বামে গেলে মান মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, এটা জানতে হবে। তাহলে এখানে আছে +5, তার মানে সংখ্যা রেখার ডানে যাবে। +5 আগে আমরা 5টা দাগ দেবো, 1 2 3 4 5। এখন +1, এটা হচ্ছে +2, +3, +4 এবং +5। এটা তোমাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে। জাস্ট এই আমার ক নাম্বার প্রশ্নের সমাধান হয়ে গেল। বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার যদি আমরা খ নাম্বার অঙ্কটা ট্রাই করি। খ নাম্বার অঙ্কটা দেখো, -10 কত আছে এখানে? -10। এখন এটা সংখ্যা রেখার কোন দিকে যাবে, বাম দিকে নাকি ডান দিকে? বাম দিকে যাবে। কেন বাম দিকে যাবে? কারণ যেহেতু মাইনাস আছে, সংখ্যা রেখার বাম দিকে গেলে শূন্যবিন্দুর বামে গেলে মাইনাস হবে আর ডান দিকে গেলে প্লাস হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমরা সংখ্যা রেখা কোন দিকে যাব? বাম দিকে যাব। তাহলে এখানে আমরা একটা শূন্যবিন্দু ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা কিন্তু সংখ্যার একটা দাগ দিয়ে সংখ্যা রেখার শূন্যবিন্দু তুমি এই মাথায় দিবে না এই মাথায় দিবে, এটা বুঝবে কিভাবে? যোগ এবং বিয়োগ চিহ্ন দেখে। তাহলে এখানে যদি শূন্যবিন্দু হয় তাহলে সংখ্যা রেখার বামে যাবে। কোথায় যাবে? তাহলে তো কত পর্যন্ত? 10 পর্যন্ত যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার তুমি দেখো, এই প্রথমটা হচ্ছে -1, তার -2, -3, -4, -5, -6, -7, -8, -9 এবং -10। এভাবে তোমাদেরকে সংখ্যা রেখায় শুধু দেখাতে হবে। এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখে একে তোমাকে দেখাতে হবে। বুঝতে পারছো? গ নাম্বার অঙ্কটা যদি তোমরা খেয়াল করো, গ নাম্বার অঙ্কটা, আচ্ছা এই দুটো আমি মুছে দিলাম তাহলে নাকি? আচ্ছা, গ নাম্বার অঙ্কটা তোমরা যদি খেয়াল করো, গ নাম্বার যে অঙ্কটা আছে +8, কি আছে এখানে? +8 থাকলে আমি শূন্যটা কোথায় দিব? এই পাশে নাকি এই পাশে? +8, তার মানে আমার কি ডান দিকে যাবে। তো ডান দিকে গেলে আমি শূন্যটা এখানে দেবো, এখান থেকে ডান দিকে যাব নাকি? যদি শূন্যটা এখানে দাও তাহলে এখান থেকে তো ডান দিকে আর নাই আছে, তাহলে এর জন্য শূন্যবিন্দুটা এই মাথা হবে। তাহলে +8, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে প্রথমটা হচ্ছে +1, +2, +3, +4, +5, +6, +7, +8। এভাবে তোমরা সংখ্যা রেখায় শুধু দেখিয়ে দিবে। আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।